আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এই ব্লগটি আসলে গতকালকে করা হয়েছিল। তো গতকালকে আমি কি করেছি, কোথায় গিয়েছি, তাই নিয়ে থাকছে ব্লগটি। ব্লগটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখার অনুরোধ রইল। তো এই তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এই তো সকালকার ওয়েদারটা দেখুন, হালকা হালকা রোদ উঠেছে, তো ভালোই লাগছে। আর এই মিষ্টি রোদের এক ঝলক আমার ঘরে এসে পড়েছে। তো কার কার এরকম মিষ্টি রোদ ভালো লাগে অবশ্যই জানাবেন। সকালের এই রোদ পোহানো শেষ করে আমি চলে গেলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়েই তো আমাদের আজকের নাস্তা চটপট মেয়েকে খাইয়ে আমিও খেয়ে রেডি হয়ে নিব, কারণ আজকে মেয়েকে টিকা দিতে নিয়ে যেতে হবে। আর আজকে রবিবার বলে কথা, অনেকটাই লেট হয়ে গেছে আর অনেক লম্বা সিরিয়ালও পড়বে। তো এই তো কথা না বাড়িয়ে চলুন রেডি হওয়া যাক। এই তো আমার মেয়ে রেডি হয়ে বসে আছে বাবার পায়ের কাছে, খেলনা নিয়ে খেলা করছে। তো আমি এই সুযোগে রেডি হয়ে নিই। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। যা রোদ উঠেছে মাথার উপরে, গরমে আসলে বিরক্তিকরই লাগে। তো আজকে এই তো মেয়ে টিকা দিয়ে দেখুন কিভাবে হাঁটছে। মেয়ের কিন্তু ডান পায়ে টিকা দিয়েছে। তো আমি সাধারণত দেখি যে বাচ্চাদের টিকা দেওয়ার পরে সেই অংশটা কিন্তু সে নাড়াতে পারে না, কিন্তু আমার মেয়ের বেলা একটু ব্যতিক্রম। সে টিকা দেওয়ার পরে তার হাঁটার শক্তি বেড়ে গেছে। বাবা তাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে সে সিঁড়ি থেকে নামবে, আর মেয়েও কত সুন্দর বাবার ডিরেকশন ফলো করে সে সিঁড়ি দিয়ে নামছে। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো ও তো এভাবেই নামছে, ও কিন্তু বুঝতে পারতেছে না যে ওর পায়ে ব্যথা করবে কিছুক্ষণ পরে। কিন্তু এই তো চলতেছে ওর হাঁটা, ওর খেলাধুলাই দেখতেছি আমি কিভাবে নামতেছে আমার মেয়ে দেখুন। তো ও কিছুতেই কোলেই উঠবে না, ওকে এত বলতেছি যে কোলে আসো, না ও হাঁটবেই। তো আসলে খোলামেলা পরিবেশ পেলেই বাচ্চারা অনেক তাদের অনেক অ্যাক্টিভিটি দেখা যায়। তো আমার মেয়েরও সেরকম খোলামেলা জায়গা পেয়ে সে এখন হাঁটা নিয়েই ব্যস্ত। সে কিছুতেই আর কি বাবার কোলেও যাবে না, আমার কোলেও আসবে না। তো দেখুন আমার মেয়ে কীভাবে হাঁটাহাঁটি করছে, এই রোদের মধ্যে ও হাঁটবে। এত টিকা দেওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু সুপার শপে কিছু জিনিস নেওয়ার জন্য। তো এই তো জিনিস নেওয়া শেষ করে আমরা এখন চলে যাব। তা চলে আসার পরে দেখুন আমার মেয়ে কীভাবে কান্না করছে, পায়ে মাথা ঠুকে ঠুকে কান্না করে। তাকে কেন আমি বাসায় নিয়ে আসলাম, সে আসলে বাহিরে যাবে। আমার মেয়ে বাইরে ঘুরতে খুবই ভালোবাসে, তার বাহিরের পরিবেশটা খুব ভালো লাগে, খোলামেলা জায়গা থাকে। তো এই তো মেয়ে কান্নাকাটি করছে, এত আমি ডাকছি সে কিছুতেই আসতেছে না। তো আজকে সন্ধ্যায় আমি একটু ঝাল ঝাল জাম্বুরা মাখিয়েছিলাম, সেটাই আর কি আমরা আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে খাবো। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটু ফলো দিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।